আছেন ইমানদার, সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি। অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি। অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির, জামাত, বিএনপি এরকম বাড়ি ঘর পুড়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাকে জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে মানে হাতার চোখে আজকের বগুড়ার মিছিল থেকে আমার মাথা ঘুরে গেছে। ওর শুরু দিয়ে মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়া দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে, আল কোরআনের আলো, সংসদের আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি, ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে। কি কথা পারে অক্ষেপেন কথা যে এই যুক্তিবাদী এটি কোনো বাটাম ফাটায়। একে জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ লয়। ওই যে দেখা সালমান এফ রহমান যে গিঞ্জি গাঁদে নৌকাত বসে আছেন না, ওইটা সবুজ লয়। কি কালার? অফ দিবি আপত্তি কালার। ওটা কি কালার? আপত্তি কালার। ওটা ওই গিঞ্জি গাঁত দিয়ে দরজার মধ্যে, মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি, বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাছি, তখন দেখি ওসি আনোয়ার। কেরে ব্যাপার? আমি কোন ভাই আপনি সামনে আসেন। তখনই কই কেরে চোপ আছে, মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি। নেতারা ওর কানত যা ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়ে ফেলে দিচ্ছে, আপনি যা শুন করছে, কাউকে যাওয়া লাগবে না, আমি একলা যাবো। পরে আছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে হতে করছে, ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে কই আপনি একামতুদ্দিনের কথা কন? আপনার যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানিমায় বসে থাকে এরা 110% আওয়ামী লীগ। আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আপনার সাহস তো কম লয়। কথা তো ঠিকই কোথা, আপনার দেখার জন্য আমি ওই মসজিদের যা বসে আসুন, আপনি না চিনবার পালে আমি ওরটা উঠে আসে আপনাকে ডাকনো হয়নি। কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিতেছিল। অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হন না। আমি বলছি না, কোরআনের পক্ষে কথা কম কাক না গেলেই হলো। ওই সবার জাতি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে করছে, হুজুর আপনি দেখে শুনে কথা কবেন। আমি না দেখে শুনে লয়, কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলেই হলো। আমি কোরআনের পক্ষে কথা কম। হ্যাঁ কথা কনে গা মানে ওগুলো আর তো আসল কথা কবার পারে না তো। তারপরে আমি তো হ্যাঁ করতে হুজুর হ্যাঁ। আমি কে কি করে খাবো কা, মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল। ঘোড়ার হলো 2 পাটি দাঁত, যদি দড়ির লাগাম মুখর থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে ঝাড়িয়ে দৌড় মারলো নি। কিন্তু ঘোড়ার লাগাম বানাচ্ছে কি দেয়া, 4 সুদের রডের 2 মুড়ের 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দেয়া এই 2 বালা ইনকে ভেজে গেছে। কিছু করার বুদ্ধি না, খালি ওটি কটর মটর করিচ্ছে, কাটপের বাড়িচ্ছে। এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ টাকা এই পলক মন্ত্রী কষে ইনুক কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালে না, তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে, এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো। এই কামটা যদি তুই না করলে হনি, আজ বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো। তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে। এখন ওরা যা বুঝতে পারিচ্ছে রে। আবার সালমান এফ রহমান আনিসুল হক আইনমন্ত্রী কছে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো। কে তুমি সংসদে আইনমন্ত্রী, তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে, গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে, তাহলে জনগণ ভোট দিল, আমরা পাশ করলো না, তা বউ চললে শুয়ে তের পারনি। তুই ভোট বন্ধ করে কে করছিল রে? মনে করেন এই গ্রামের মধ্যে যদি 2 গ্রুপ মারামারি হয়, তাহলে 2 গ্রুপ মারামারি মানে এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন লাঠি লিয়েছে মারছে মাথার বাড়ি, 2 ভাইয়ের একজন মরে গেছে, মামলা হতে জেলখানায় চলে গেছে। 15 দিন বাড়ির ভাত থাকে পেটত। কয়দিন?
15 দিন থাকে বাড়ির ভাত পেটত, 15 দিন পর্যন্ত বাড়ির ভাত পড়ে গেছে, জেলখানার ভাত আরো লাউ ঘাটি যখন উঠে তখন করছে, ভাই মারামারি করলু রে, তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গর দিলুনি মূল্যহীন না মারে, পরে যাওয়ার ওইটা বোঝে। আর এখন মারামারির সময় দে বাড়ি কতক্ষণ টাকা দেখো আসাদুজ্জামান কথা কগুলি পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এরা এই এমন মুমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ, আর যারা ডুপ্লিকেট তারা পলিয়া চলে গেছে, কথা ঠিক কিনা? ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো, কত গুলি শেষ, একজন এক মারলে 30 জন আছে, তাহলে এইভাবে মারলেও দেশই শেষ হয়ে যাবি। তোমাকে কথা শুনবো না, তোমরা কি করবো করো, যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো চামড়া খুঁজে পাবে না। মরদ আছে পুলিশ বাহিনী, একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা। কি পুলিশ কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে। আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাদেরকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জামাতের আমির। এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাওয়াত দেবার গেছিল, কামারখন্দ থানার বাড়ি, করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে, 4 বছর হলে আপনাকে নিয়ে যাবার চাচ্ছি, কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না। এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে। এই দিন আজকের দিন সবাই ছিল, আজকের দিন ওটি করে আসে দিনত এটি করবে দিলাম, কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরই রাজশাহী চারঘাটের একটা সভার দাওয়াত ছিল, করছে হুজুর আমরা সভা করবো না, আমাকে সমস্যা হচ্ছে। তখনই ওনাকে ফোন করবো, ভাই এই তারিখে 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি, করছে আসছি। এটা বাদ দিয়ে যে আজ সেদিন এটি একটা প্রতিদিন 2টা সভা, তাও আমি ডেট দিয়ে পারছি না। ওই যে পিরবের ওটি জামুরহাট নাকি কি আছে মাদ্রাসা, কেন পারবে কি মাদ্রাসা, জামুরার মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে পাতে পাতে। আমি কোথাও দাওয়াত নেবো পরে, আগে দেখি দেশ কি হয়। মুড়ি ভাজা লিছি আর রুটি গমের আটা ভাঙে থুছি, বানিয়ে নিয়ে সকালে বাড়ামো, কোনো থামাথামি নাই, চলবেই। কথা কন না, কারু বিরুদ্ধে কথা কমো না, কোরআনের আইনের পক্ষে কথা কমো। বিএনপি যদি কয়দিন আমরা ইসলাম চাই, এই আমার বেড়া দেওয়া গাড়ি, ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনাচে কানাচে ঘুরে আসতে পারে, কি তা না এসে ওরা ইমিনদের তালাতে আন্দার মধ্যে ঘুরে আসে ওই বাজার দেশে টুবিচ্ছে। আবার কি গাড়ি তো নাই গরিব মানুষ সিএনজি কিনতে 4 লাখ টাকা দেয়, ওই সিএনজি এলাকার সাথে কন্ট্যাক্ট করছে যে তোর ডাচ দেওয়া লাগবে, অমুকের ডাচ দেওয়া লাগবে। আমার নোয়া গাড়ি একদিন আটকে 3 দিন পর সেই গাড়ি দিয়েছে 2,500 টাকা নিয়ে থাও। এই ইলিয়াস নামে পুলিশ, এই বগুড়া বনানীতে আমি সিএনজি ভাড়া করে তারার গেছি সভা করবে, গ্যাস তুললে বনানীতে যাবো, একে ধরে লেদার তুলো। কি আশ্চর্য কথা রে, তুই চাকরি করবি সরকার গাড়ি দিবি, আমার গাড়ি তুই আটকাবো গা? এগুলা কথা কেউ কবে না। দুনিয়ার মানুষ ধান আবাদ করছে, কৃষিখাতের সবচেয়ে মক্ষম ওষুধ হলো অ্যামস্টার টপ। অ্যামস্টার টপ যদি কেউ ধানত না দেয় ওর ধানের অর্ধেক ফলন পাবে না। আল্লাহ দিবি কিন্তু চিকিৎসা করা লাগবি তো, তুমি চিকিৎসার যদি বিরুদ্ধে দাও তাহলে চেন্নাই গেছো কিডনির চিকিৎসা করবে। তার মানে ধানেরও দেখা ব্যারাম, মানুষেরও ওই রকম ব্যারাম, টাকা খরচ করলে ব্যারাম ভালো হয়। 1630 টাকা দামে 1 বোতল অ্যামস্টার টপের। সরকার কি পারে না যে 500 টাকা দাম দিয়ে আপনারা কিনবেন, বাদ বাকি 1150 টাকা 1130 টাকা আমরা সরকার আমরা ওই অফিসত ভর্তুকি দিয়ে দেবো। তাহলে 500 টাকার বোতল হলে একটা কৃষক 4 বের করে দিবি, ধানের ফলন হবি। তুই আমাকে কাদো ঘাটা চাউলের ভাত খাবো আর আমাকেও একটা সারের দাম কমাবো না, ওষুধের দাম কমাবো না, পাচু কি? আর কুল্লুম আসামি জেলখানা তুলে ভাত দিতে দিতে দেশের টাকা শেষ। আইন থাকবে চোর চুরি করলে হাত কাটা, আইন করলে একজন চুরি করবে না, সকলে বাড়িতে খাটবি। কথা কন না, জানা করলে সঙ্গে সার পাথর মেরে পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গাড়িয়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেয়, ডিসের লাইনে দেখামো। ওই জানা করা তো দূরের কথা, 6 মাসে মিস কল মোবাইলত খুঁজে পাওয়া যাবে না। ঠিক আজকে শুনিচ্ছেন বোধ হয় না, বাটাম ফাটান লাগবে আপনার। হ্যাঁ কথা
কর না কে? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাচ্চাচ্ছে। আরে বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমামতি করি, 12 বছর আগে ইমামতি করি বিয়ে করার। তাহলে বোঝেন কতদিন থেকে এটা হচ্ছে। এই 13 সালের মানে আজ থেকে 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনের। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, একটা বিয়েও ভেঙে যান, খালি একটা ভাত দেয়নি। আমি জানি না যে ওই মেয়ের পাও 6টা লোক, আমি তো জানি না। পরে আমাকে করছে, হুজুর আপনি বিয়ে পড়ালেন, পাও দেখেন দেখে। আমি তোমার বউ আছিল শ্বশুর বাড়ির মধ্যে, আমি পাও দিকে বিয়ে পড়াই। ওই বসে ছিল ঘরের মধ্যে না আমাদের শুরুতে, ওর পাও দেখা দেখে আধার ভাই পাও দেখা যাবে, এই দোষ দেওয়া ছাড়িয়ে দিচ্ছে। আবার আরেকজন ওর ভগ্নি বইতে করতে, হুজুর বাতাসা পাতা ঠিক মতো পরে দেননি, এমন তাহলে 2.5 কেজি লিয়ে আবার পরে দিই, বাড়ি গোটা খা। 40 বছর আগে বিয়ে পড়াছি রে। 13 সালে ওই বিয়ে পরে দিয়ে সোল হতে বেটা সোল, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে ঘাটার ধুলে লিয়ে লাখত দিয়ে কইছে, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, তুই বউ পাস কেমনি, তুই সোল পাস কেমনি, সেটা আগে দেখবো। তোরকে বিয়ে পড়ান মানে আমাকে মামলা দেওয়া। এখন আমার কাছে আসছিল বিয়ে পড়াবেন, আমি করছি না উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। করছি কোনটি উপরে নির্দেশ? আমি চাকরি করে, আমি চাকরি নয়, আমাকে যখন ধরবে আসছিল পুলিশ, তখন আমি করছি ভাই ওয়ারেন্ট দেখান। করছে না ওয়ারেন্ট দেখান যাবে না, এটা উপরের নির্দেশ। তো তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে আসতে পারিস, তাহলে আমি এখন কোনো বিয়ে পড়ানো যাবে না, উপরের নির্দেশ। আরে ভোট পায়া কোনো আমাকে ভোট দেন, আমি মদিনার সোনতে দেশ চালাবো। ভোট পাওয়ার পর মুদির সোনতে চালালো, মু দ ঠিকই আছে কথা কান দেখা না, কি বুদ্ধি, মদিনা কোনটি মুদি কোনটি পাশাপাশি কতক্ষণ। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা তখন মসজিদত কয়, আহ দয়ার নবী, সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই নবীর আদর্শের কথা কইলে গাও চুল কয়। আমার ভাইয়েরা, আমরা যদি নবীর আদর্শ বুঝতে পারতাম, কোরআনের আয়াত যদি বুঝতে পারতাম আর বুঝাতে পারতাম, বাংলাদেশের যে ভালো মানুষগুলো আছে, সমস্ত মানুষ বাংলাদেশের ভালো, যদি তাদেরকে বুঝ দিয়ে যদি আমরা তৈরি করতে পারতাম মসজিদের ইমাম, আলেম ওলামা, বক্তারা, আমার বাংলাদেশে 100 বছর আগে ইসলামী জীবন ব্যবস্থা বিজয় হয়ে যেত। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। ও বান্দা, তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয়, তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে, নচেত বিদায় হতে পারবে না। ইসলাম অর্থ কি বলুন তো? না না না, ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে যদি
কোনো দেশে যদি বিজয় হয়ে যায় ওই দেশটা হবে জান্নাতের দেশ, শান্তির দেশ। ইসলাম যদি মানেন তাহলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ইসলাম অর্থ জীবন ব্যবস্থা সবাইকে বুঝতে পারলেন। ইসলাম অর্থ কি? হ্যাঁ সবাই বলেন কি? ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, ওর চেয়ে ভালো জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমার ভাইয়েরা, অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে, যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে, এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মুসলমান আপনারা শুনে যান, ইমানদারেরা শুনে যান। আমার আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, এই ইবাদত বন্দেগীর গ্যারান্টি নাই। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য জীবন ব্যবস্থা যদি মানো, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত ইউকুবালা মিনহু, কবুল করা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে, দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার। আবার ইবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার। কথা ঠিক কিনা? তাহলে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে গে আমাকে ইবাদত কবুল হবে। কি হুজুর? ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই ইবাদত করি, একটাও কবুল হবে না। কারণ খুতবাতে আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস, প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাওয়াত করি আল্লাহ রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ওয়া সুলতানু জিল্লুল্লাহ।